প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও সিপিএম এর পথ অবরোধ, বঞ্চনার বিরুদ্ধে সরব আন্দোলন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন দাবিকে সামনে রেখে দেশজুড়ে সিপিএম এর ডাকা 24 ঘন্টার সাধারণ ধর্মঘটের অঙ্গ হিসেবে বুধবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ছাতনি মোড়ে অনুষ্ঠিত হয় পথ অবরোধ কর্মসূচি। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও আন্দোলনে সামিল হন দলীয় কর্মী সমর্থকরা। পথ অবরোধে অংশগ্রহণকারীরা দাবি জানান 100 দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে, বছরে 200 দিনের কাজ ও 600 টাকা দৈনিক মজুরি নিশ্চিত করতে হবে এবং প্রিপেড মিটার স্থগিত নয় তা পুরোপুরি বাতিল করতে হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা সহ সিপিএম এর অন্যান্য নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট আমাদের। আপনাদের ধর্মঘট ছাত্রী মোড়ে হলো কি বিষয় নিয়ে মূলত? গোটা ভারতবর্ষে 10টি বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশন ও বিভিন্ন শ্রমিক সংগঠন, আরো ছোট বড় অসংখ্য শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার যে 4টি নয়া শ্রম কোড তারা এনেছেন, যে শ্রম কোডের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর যে অধিকার, সে অধিকার খর্ব করতে চাইছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি গুজরাটের বুকে সেখানকার ডবল ইঞ্জিন সরকার তারা 12 ঘন্টা কাজ শুরু করেছে 8 ঘন্টার পরিবর্তে। দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী 8 ঘন্টা কাজের অধিকার তারা আদায় করতে পেরেছিল, সেটা বাতিল করে দিতে চাইছে এদেশের সরকার। আমাদের দাবি হচ্ছে গোটা দেশের শ্রমজীবী মানুষের একটা নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা চাই। তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। আমাদের সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা যাবে না। আমাদের যে সমস্ত শ্রমজীবী কৃষিজীবী মানুষ আছেন, অসংগঠিত শ্রমিক আছেন, তাদের 6000 টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। এই যে দোকান কর্মচারী, এই যে শপিং মলের কর্মচারী, এই বিভিন্ন ধরনের অটো চালায়, টোটো চালায়, এসব মানুষের ভবিষ্যৎ কি, এদের নিরাপত্তা কি, এদের ভবিষ্যৎ নিরাপত্তা সুনিশ্চিত করা এবং গোটা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন করছে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের রাজ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হচ্ছে, 100 দিনের কাজ আবার চালু করার দাবিতে, স্মার্ট মিটার বাতিল করার দাবিতে, এই সমস্ত কিছুকে নিয়েই আজকের গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মঘট। সেই ধর্মঘটের অংশ হিসাবে আমরা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এই ছাতনি মোড়ে অবরোধ মিছিল মিটিং কর্মসূচি পালন করলাম। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিকশার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিকশা ব্যাটারি এবং নতুন ই রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।